আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 11.3-এর, নিজে করি 11.4-এর এবং নিজে করি 11.5-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ আমি শেখাবো নিজে করি 11.3-এর অঙ্ক। প্রথমে লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে নিচের দশমিক সংখ্যার বর্গের মান লিখি। যেগুলো দশমিক সংখ্যা আছে সেগুলো কিন্তু বর্গ বের করতে হবে। আমি তোমাদের দেখো সহজভাবে শেখাচ্ছি। প্রথমে আমি অঙ্কটুকু নিচ্ছি 0.7। এটা বড় করতে হবে। প্রশ্ন বলা হয়েছে, তো দেখো আমি সমান দিয়ে 0.7 লিখে দিলাম আর মাথায় কিন্তু বর্গ চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো 0.7 বর্গ মানে 2টি, তো 7 গুণিত 0.7 এটি গুণ করতে হবে। তোমরা রাফে গুণ করে নেবে, না বুঝতে পারলে আমি দেখো গুণ করে নিচ্ছি। 7 7 49 হয়, তো 0.49। বুঝতে পারলে? এটা কিন্তু বর্গ বের করা হলো। এবার দেখো 2 নম্বর 0.16 সমান, এটা বড় করব 0.16 বর্গ করছি। দেখো 0.16 গুণিত 0.16, এটা গুণ করলে তোমার হবে 0.0256। এবার দেখো 3 নম্বর প্রশ্নটুকু নিচ্ছি 0.08 সমান 0.08 বর্গ চিহ্ন দিয়ে বসালাম 0.0808। তোমরা কিন্তু এটাকে ডাইরেক্ট এই অ্যান্সারটা কিন্তু বের করতে পারো, ঠিক আছে, এই ডবল বার না লিখে। এখন দেখো আমি ডবল লিখে নিচ্ছি 0.08 আর এটা গুণ করলে হবে 0.0064। তোমরা কিন্তু রাফে গুণ করে নেবে, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর 0.25 এর বর্গ বের করব। তো 0.25 বর্গ চিহ্ন দিয়ে বসালাম, তো 0.25 গুণিত 0.25 সমান, এটি গুণ করলে হবে 0.0625। এটা হলো সুন্দর হবে। এরপর দেখো 2 নম্বর অঙ্কগুলো। 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দেখি। দেখো তোমাদের আমি সহজ নিয়ে শেখাবো। 22.5 এটা কি করব, এটাকে আমি পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। তো দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে 2 2 5 আর নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য। এখন দেখো এটার আমি উৎপাদক করব। তো 225কে উৎপাদক করলে হবে তোমার 15 গুণিত 15। তো 15 গুণিত 15, নিচে থাকছে 10। 10কে দেখো উৎপাদক করলে হবে 2 গুণিত 5। এবার দেখো 15টা কিন্তু জোড়া পাচ্ছি, হ্যাঁ, আর এখানে দেখো এগুলো কিন্তু কিছু জোড়া পাচ্ছি না। কী বোঝাচ্ছে তবে যে এটা কিন্তু বর্গ পাচ্ছি, এটা কিন্তু দেখো বর্গ পাচ্ছি না এখানে। অতএব লিখে নেব এটাই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ নয়। অতএব ইহা পূর্ণবর্গ নয়। যদি এখানে যদি 2 বর্গ পেতাম আর 5 যদি বর্গ পেতাম তবে কিন্তু এই সংখ্যাটা পূর্ণবর্গ হতো, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর অঙ্কটুকু নেব 1.44। এখন দেখো এটাকে আমি দশমিক ছাড়া এটাকে সংখ্যা বসাবো, মানে পূর্ণবর্গই এটাকে প্রকাশ করছি। এখন দেখো দশমিকের জন্য 1 দেবো, দশমিক উঠেছি বলে। দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য। দেখো 144কে যদি আমি উৎপাদক করি কী কী পাবো, 12 গুণিত 12 পাবো।
আর 100 যদি আমি উৎপাদক করি কী পাবো, 10 গুণিত 10। এমন সিস্টেমে বসাচ্ছি যেন এগুলো বর্গ সহজে কিন্তু বের করতে পারি, তোমরা সেই সিস্টেমে করবে। এবার দেখো 12 পাচ্ছি বর্গ আর 10ও কিন্তু পাচ্ছি বর্গ, অতএব কী বোঝা যাচ্ছে, উপরে বর্গ নিচে বর্গ, অতএব এটি কিন্তু পূর্ণবর্গ। লিখে নেব অতএব ইহা পূর্ণবর্গ। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর প্রশ্নটিকে নেব 62.5। এটাকে আমি ভগ্নাংশে প্রকাশ করব। তো দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক উঠেছি বলে দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য। এখন দেখো 625কে যদি উৎপাদক করি কী পাবো, 25 গুণিত 25 পাবো। ঠিক আছে, এবার দেখো এখানে পাচ্ছি 2 গুণিত 5। এখন দেখো 25টি কিন্তু বর্গ পাচ্ছি, আর 2ও বর্গ পাচ্ছি না, 5ও বর্গ পাচ্ছি না, অতএব ইহা পূর্ণবর্গ নয়, ইহা পূর্ণবর্গ নয়। এবার দেখো 4 নম্বর প্রশ্নটিকে নেব 12.1। এটাকে আমি ভগ্নাংশে প্রকাশ করে নেব, সাধারণ ভগ্নাংশে। তো দশমিক উঠিয়ে নেব, দশমিক উঠিয়ে দিলে থাকে 12, 1, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য। এটাকে উৎপাদক করব 123কে, তো 11 গুণিত 11 পাবো, মানে 123কে উৎপাদক করলে। যারা এগুলো উৎপাদক করতে যাও না, আমার প্লেলিস্ট থেকে একটি ভিডিও দেখে নেবে, সেখানে কিন্তু সুন্দরভাবে বোঝানো হয়েছে যে কীভাবে উৎপাদক করতে হয়, তবে তোমরা কিন্তু সহজে করতে পারবে। প্লেলিস্টের নাম হচ্ছে সবার জানা প্রয়োজন। হ্যাঁ, এবার দেখো 10 গুণিত, মানে 10কে যদি উৎপাদক করি কী পাবো, 2 গুণিত 5। মানে 10কে ভেঙে কিন্তু পূর্ণবর্গ পাচ্ছি না, তো 11টা পাচ্ছি পূর্ণবর্গ, 2ও পাচ্ছি না পূর্ণবর্গ, 5ও পাচ্ছি না পূর্ণবর্গ। এখন দেখো অতএব ইহা পূর্ণবর্গ নয়। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর অঙ্কগুলো। 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে নিচের দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করি। এখানে কিন্তু বর্গ বের করতে বলা হয়েছিল 1 নম্বর, এখানে 3 নম্বর বলা হয়েছে বর্গমূল বের করতে। দেখো তোমাদের আমি সহজ নয় শেখাবো। এই অঙ্কটা সেম কিন্তু তোমার 2 নম্বরের মতো আছে, আমি করে দেখাচ্ছি। দেখো 1 দাগ দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি 4.41। এটা বর্গমূল বের করবো, তো এটাকে বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নেব 4.41। এটাকে আমি এখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো কী হবে, দশমিক উঠে থাকে 4, 4, 1, আর নিচে থাকবে দশমিক জন্য 1, দশের পরে দুটি সংখ্যা দুটি শূন্য। এটাকে আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসাবো। এবার দেখো 441কে যদি উৎপাদক করি কী কী পাবো, এটাকে দেখো কীভাবে উৎপাদক করছি আমি সহজ নামে, তোমরা মনে রাখবে। এটাকে যদি আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করি সহজে কিন্তু এটার উৎপাদক বেড়ে যাবে। এদিক থেকে জোড়া করব, আর এটা কিন্তু একাই পড়ছে। এখন বর্গের নামটা পড়ব 1 1 1, 2 2 4, 2 দিয়ে কিন্তু মিলে যাচ্ছে, 2 2 4। বিয়োগ করব, এখানে কিছু নামছে না, এটা নামবে। তো জোড়া আছে সেখানে দুটো নামলো। এখন দেখো এখানে যেটা থাকবে সেটা ডবল বসে এখানে, তো 2 আছে তো 4 বসবে, 3 থাকলে 6 বসতো, 4 বসলো। এবার 4-এর পাশে এমন একটি সংখ্যা বসাবো, দেখো 4-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে আবার নিচে কিন্তু গুণ করতে হবে, তবে কিন্তু এটা যদি মিলে। এখন দেখো 1 বসাবো, আর 1 দিয়ে যদি গুণ করি 1 1 1 আর 4 1 4 পেয়ে যাচ্ছি, মানে 1 বসে 1 দিয়ে গুণ করে পেয়ে যাচ্ছি। দেখো কীভাবে আমি উৎপাদক সহজে কিন্তু বের করে দিলাম, তোমরা কিন্তু এইভাবে করবে। এখন দেখো 441কে উৎপাদক করে পেলাম 21 পেয়েছে বর্গমূল, মানে 21 গুণিত 21 বসবে। আর নিচে দেখো 100 উৎপাদক করলে হবে 10 গুণিত 10, মানে 10 10 100। এখন দেখো কি করব, 21টা কিন্তু জোড়া পাচ্ছি, মানে বর্গচিহ্ন দিয়ে বসিয়ে দেবো, 10টা জোড়া পাচ্ছি বর্গচিহ্ন দিয়ে বসিয়ে দেবো। এখন বর্গমূল চিহ্ন আর বর্গচিহ্ন কিন্তু উঠে যাবে, উপরে থাকবে 21, নিচে থাকবে 10।
এখন দেখো এটা কাটাকাটি যাচ্ছে না, তো এটা কি করতে হবে, এটা দশমিকের অঙ্ক ছিল, সেটা ভাগ করতে হবে, ভাগ করে এটা দশমিকে প্রকাশ করে নেব। 10 বাইরে 21 ভেতরে 2 10 হচ্ছে 20, 1 নামবে, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে 0, আর এখানে হচ্ছে 10 একে 10। কী পেলাম উত্তর? 2.1। দেখো কত সুন্দরভাবে তোমাদের এই অঙ্কটা শিখিয়ে দিলাম। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটিকে নেব 2.25, বর্গমূল করব, বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নেব 2.25 সমান 2.25কে আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, মানে দশমিক উঠিয়ে দেবো। তো 2 2 5 থাকবে, আর নিচে থাকবে দশমিক জন্য 1, আর দশমিক পরে দুটি সংখ্যা আছে, তো দুটি শূন্য। এবার দেখো 225কে উৎপাদক করলে কি হবে? 15 গুণিত 15। তোমরা কিন্তু বর্গের নামতাটা কিন্তু মুখস্থ করে নেবে, যেমন 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, এইভাবে কিন্তু তোমরা যতটি পারো কমপক্ষে 25 পর্যন্ত মুখস্থ করে নেবে। 25 30 পর্যন্ত যতটি পারবে মুখস্থ করে নেবে, তবে কিন্তু আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এখন দেখো 15 গুণিত 15 হবে, নিচে হচ্ছে 100কে উৎপাদক করলে হবে 10 গুণিত 10। এবার দেখো 15টা জোড়া পাচ্ছি আর 10টা জোড়া পাচ্ছি। এখন কি দেখো 15কে আর এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, তো 15 বসবে আর নিচে বসবে 10। এখন দেখো এখানে কিন্তু এটা কাটাটি যাচ্ছে, কাটাটি করে নিতে পারি। তো এটা দেখো 5তে আছে, 3 5 15, এটা আছে 5 2 গুণে 10, তো সমান 3/2। এটাকে দেখো দশমিকে ভাগ করে দশমিকে প্রকাশ করে নেব। দশমিকে ভাগ করলে এটা হবে 2 1 কে 2, আর দশমিকটা 0 পাবো, আর 5 2 গুণে 10, এটা হয়ে গেলো। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটিকে নেব 0.0256। এটাকে আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নেব 0.0256। এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, সমান দশমিক উঠিয়ে নেব। দশমিক উঠালে এখানে থাকবে, দেখো এদিকে কিন্তু দশমিক উঠিয়ে দিলে শূন্যের মূল্য থাকে না, থাকে 2 5 6। নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পরে দেখো 1 2 3 4, 4টি সংখ্যা আছে, তো 4টি শূন্য বসবে। এটা আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। এখন দেখো 256কে যদি উৎপাদক করি কী পাবো? দেখো 16 পাবো, তো এখানে বসিয়ে নেব 16 গুণিত 16। আর নিচে হবে এখানে দেখো 10,000 পাচ্ছি, 10,000কে যদি আমি উৎপাদক করি কী পাবো? 100 পাবো, তো 100 গুণিত 100 এখানে বসিয়ে দেবো। এটা আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। এখন দেখো 16 পাচ্ছি জোড়া আর 100 পাচ্ছি জোড়া, তো এটাকে আমি বর্গ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। এখন দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, তো 16/100। এখন দেখো এটা কাটারি করতে পারি, আর কাটারি না করলেও চলবে। তো কী করবো দেখো, কাটারি করছি না আমি, সহজ নিয়মে করে দিচ্ছি। এটা আমি দশমিকে প্রকাশ করে নিচ্ছি। এটা আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নিচ্ছি। এখানে 1 আছে, 2টি শূন্য আছে, 2টি শূন্য আছে বলে দশমিক এখান থেকে সরে দুটো সংখ্যার আগে গিয়ে বসবে। তো 16, এখানে দশমিক ছিল, দশমিক নেই তবু এখানে আছে, মনে রাখতে হবে। তো দুটো সংখ্যার আগে গিয়ে দশমিক বসে হলো, আর একটু এখানে শূন্য। দেখো এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 0.0484। এটাকে আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নেব 0.0484। এখন এটাকে আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নেব। দশমিক উঠিয়ে দিলে থাকে এখানে 4 8 4, বাম দিকে শূন্যের মূল্য থাকে না, সেজন্য বসলাম না। দশমিক উঠেছি বলে দশমিক জন্য 1, দশমিক পরে দেখো 4টি সংখ্যা আছে, 4টি শূন্য। এখন এটাকে আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নেব। এখন দেখো 484কে যদি উৎপাদক করি কি পাবো? 22 পাবো। বর্গমূলে ভাগ করলে কিন্তু এটাকে পাবো কি? 22 পাবো। তো 22 গুণিত 22 পেলাম, মানে উৎপাদক করে। এখন দেখো 10,000কে আবার দেখো যদি আমি উৎপাদক করি কী পাবো? 100 গুণিত 100, 100 গুণিত 100। আর এটা যদি বর্গমূলে ভাগ করি 100 পাবো। ঠিক আছে, এখন দেখো 22টা পাচ্ছি জোড়া আর 100 পাচ্ছি জোড়া।
এখন দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে দেবো, উপরে থাকবে 22, নিচে থাকবে 100। এখন দেখো এটাকে আমি কাটাকাটি করতেও পারি আর কাটাকাটি না করলে হবে। কাটাকাটি না করে করলে বেশি সুবিধা। করে যাচ্ছি, দেখো নিচে 1 আছে আর 2টি শূন্য আছে, এটাকে আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। তো 2টি শূন্য আছে বলে দশমিক এখান থেকে সরে 2টি সংখ্যার আগে গিয়ে বসবে। তো 22 এখানে দশমিক সরে এখানে বসবে, এখানে শূন্য। দেখো এই অঙ্কটি তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 11.4 অঙ্ক। দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের দশমিক সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। দেখো দশমিক সংখ্যাকে কীভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হয় তোমাদের এখনই শিখলাম। আমি কিছুক্ষণ আগে রাপে শিখালাম যে কীভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হয়। এখন শেখাবো দশমিক সংখ্যাকে কীভাবে করতে হয় বর্গমূল ভাগ পদ্ধতিতে। দেখো সজনে শেখাচ্ছি। প্রথমে আমি 1 নম্বর দিয়ে অঙ্ক টুকে নেব 0.000256। এটাকে দেখো ভাগ পদ্ধতিতে বর্গমূল করব, তো সাজিয়ে নেব 0.000256। এটাকে আমি দেখো সাজিয়ে নিলাম ঘরে। তোমরা মনে রাখবে দশমিক যদি না থাকে তো জোড়া সংখ্যা করে বসাবে, জোড়া সংখ্যা দাগ দিবে আর এদিক থেকে বসে এদিকে আসবে। যদি দশমিক থাকে কী করতে হবে, দশমিক এদিকের সংখ্যাটিকে এদিক থেকে জোড়া করবে, ঠিক আছে, আর দশমিক আগের সংখ্যাটিকে এদিক থেকে জোড়া করবে। এখন দেখো একটি সংখ্যা থাকছে, তো একটি সংখ্যার মাথায় কিন্তু দাগ দিলাম। এটা বোঝার সুবিধার্থে তোমাদের এগুলো দাগ না দিলেও চলবে কিন্তু, ঠিক আছে। এবার দেখো আমি ভাগ করছি। প্রথমে আমাকে শূন্য মেলাতে হবে, তো কীভাবে মেলাবো দেখো, শূন্যকে শূন্যতে গুণ করলে শূন্য হয়, ঠিক আছে। দাগটা আনবো। এবার দেখো বিয়োগ করে কিছু নামছে না, দশমিক উঠাতে হবে আমাকে, দশমিক উঠে এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এই শূন্য নামলো, জোড়া শূন্য। এবার দেখো এই শূন্য ডবল শূন্য বসবে, তো এখানে দেখো আমি শূন্য বসালাম আর শূন্যর পাশে শূন্য বসিয়ে শূন্য নিচে দিয়ে গুণ করে কিন্তু এখানে আমি শূন্য পাচ্ছি। মন দিয়ে বুঝো, দেখো শূন্য বসিয়ে শূন্যর পাশে শূন্য বসিয়ে শূন্য দিয়ে গুণ করে কিন্তু শূন্য শূন্য পাচ্ছি, মানে শূন্য শূন্য মিলে যাচ্ছে। যেই শূন্য গুণ করেছি সেই শূন্য এখানে উত্তরে বসে গেল। এবার তাই বিয়োগ করব, বিয়োগ করলে কিছু নামবে না। এবার দেখো আছে 0.2, তো 0.2 নামবে। এবার দেখো এখানে দেখো যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যা ডবল সংখ্যা বসে, এখানে শূন্য আছে তো কিছু বসাবো না আমি। এখন দেখো আমাকে 2 মিলাতে হবে। কীভাবে মিলাবো দেখো, যদি আমি 1 দিয়ে করি 1 1 1, তো 1 1 1। এখন দেখো 2 থেকে 1 বাদ 1। এবার এই সংখ্যা নামবে, জোড়া আছে, দুটো নেমে যাবে। এবার তোমরা মন দিয়ে বুঝে দেখো কীভাবে বোঝাচ্ছেন। তো এখানে 1 আছে, তো 1 ডবল বসবে কি, এখানে 2 বসবে। এবার দেখো 2 এর পাশে আমি এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা আবার নিচে বসিয়ে কিন্তু গুণ করলে এটি যেন মিলে যায়। এখন দেখো আমি এখানে 6 বসাই, তোমরা আইডিয়া করে নেবে যে কীভাবে কী দিয়ে গুণ করলে সেটা মিলবে। এখানে 6 আছে, মানে আমাকে 6 6 36, 6 দিয়ে মিলে যাবে। কিংবা 4 দিয়ে দিতে হবে, 4 4 16। যদি এখানে 9 থাকতো 3 3 9 করতে হতো, 5 থাকলে 5 5 25 করতে হতো। এরকম আইডিয়া করে কিন্তু করতে হবে। তো আমাকে 6 বসিয়ে 6 দিয়ে গুণ করে দেখবো মিলছে কিনা। 6 6 36, 3 থাকে, 6 দিনে 12, 12 দিনে 15, মানে 6 বসিয়ে 6 দিয়ে গুণ করে কিন্তু মিলে আছে। তো উত্তরে আমি 6 বসিয়ে দিচ্ছি, পেয়ে যাচ্ছি 156। দেখো তোমাদের আমি সহজ নিয়মে কিন্তু শিখে দিলাম কীভাবে দশমিকের বর্গমূল করতে হয়। উত্তর পেয়ে যাচ্ছি কত, উত্তরটা পাচ্ছি অতএব এইভাবে করব 0.000256। এটাকে আমি বর্গমূল চিহ্ন বসালাম, উত্তর পাচ্ছি 0.016। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটাকে নেব 0.53539। এই অঙ্কটি বুঝো আরও ভালো করে বুঝতে পারবে। 0.04539 সাজালাম। এবার দেখো কি বলেছি, দশমিকের পরের সংখ্যাগুলোকে জোড়া জোড়া করে বসাবো, জোড়া জোড়া। এবার দেখো এটা একাই থাকছে, আবার দেখো শূন্য মেলাতে হবে, তো শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়। দশমিক উঠাতে হবে, দশমিক উঠিয়ে দিলাম, এখানে 0.4 নামে 0.4 নামিয়ে দিলাম। এবার দেখো এই ডবল বসে, তো 0 ডবল কিছু বসাবো না। এবার 4 মেলাতে হবে, তো 2 2 4। বিয়োগ করব, কিছু নামছে না, নামবে 5 আর 3, নেমে গেল। এখন দেখো 2 এর ডবল বসাবো এখানে 4। এবার 4 এর পাশে
এমন একটা সংখ্যা বসাতে হবে সেই সংখ্যা দিয়ে কিন্তু গুণ করলে এটা যেন মিলে, না মিলে কিন্তু কম বসাতে হবে, এর থেকে বেশি বসাতে পারবো না। এখন 1 দিয়ে করব, 2 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে, তো 1 দিয়ে গুণ করলে হবে 1 1 1 4 1 4। তো কী পেয়েছি, 1 দিয়ে গুণ করে এখানে উত্তরে কিন্তু 1 বসিয়ে দেবো, তো পাচ্ছি 41। বিয়োগ করব 3 থেকে 1 বাদ 2 আর 5 থেকে 4 বাদ 1। এবার দেখো এটি নামাবো 6 আর 9। এবার দেখো তোমরা মন দিয়ে বুঝবে, এখানে কিন্তু টুইস্ট আছে। বারবার কিন্তু কি বলেছি আমি, এগুলো সংখ্যা কিন্তু ডবল বসে বলেছি। এখন দেখো এখানে কিন্তু আমি 41-এর ডবল বসাবো না, মানে 82 বসাবো না। কি বসাবো দেখো, যেই সংখ্যাটা কিন্তু বাম দিকে থাকবে সেই সংখ্যাটা তোমরা চোখ বন্ধ করে বসিয়ে দেবে। যতটি সংখ্যা থাকুক, 2টা 3টা যাই সংখ্যা থাকুক বসিয়ে দেবে। 4 বসিয়ে দিলাম। এখন দেখো যে সংখ্যাটা পরে থাকবে, মানে ডান দিকে শেষে থাকবে, এককের জায়গায় থাকবে, সেটা কিন্তু ডবল বসাবে। 1 আছে, তো এখানে 2 বসাবো। এবার দেখো 42-এর পাশে আমি এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যাতে যেন গুণ করে এটি মিলে যায়। তোমরা দেখো আইডিয়া করে নাও, কত আছে শেষে, 9 আছে। তো কীভাবে 9 মিলবে, 3 থেকে 9 মিলতে পারে, কিংবা 7 সাথে 9 মিলতে পারে, মানে 7 সাথে 49 হয়। এখন দেখো আমি আইডিয়া করে নিচ্ছি। প্রথমে আমি এটাকে আমি 3 দিয়ে দেখছি, 3 দিয়ে মিলছে কিনা। 3 দিয়ে না মিললে 7 দিয়ে দেখবো। 3 দিয়ে গুণ করছি, 3 বসিয়ে 3 3 9, 3 2 6 আর 3 4 12। দেখো সহজে কিন্তু মিলে গেল। তো 3 বসিয়ে আর উত্তরে 3 বসিয়ে নিচ্ছি, আর এখানে পাচ্ছি 12 69। মিলে গেল সহজে। অতএব লিখে নেব 0.04539। এটা আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম, সমান উত্তরটা বসিয়ে নেব 0.213। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 1.0609। এখন জায়গাটা আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেব। তো সাজিয়ে নিচ্ছি 1.0609 ঘরে সাজালাম। এখন দেখো দশমিকের পরের সংখ্যাগুলোকে জোড়া জোড়া করবো, জোড়া আগেরটাকে জোড়া করবো, কিন্তু একটাই পাচ্ছি, 1 মিলাতে হবে, 1 1 1। এবার দেখো বিয়োগ করলে কিছু নামছে না, দশমিক উঠাতে হবে, দশমিক উঠিয়ে এখানে বসিয়ে দিলাম, 0.6 নামবে। এবার দেখো 1-এর ডবল কিন্তু বসবে, তো এখানে 2 বসবে। 2-এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যা বসিয়ে আবার কিন্তু নিচে বসিয়ে কিন্তু গুণ করলে যেন এটা মিলে যায়। এখন দেখো এখানে আমি 2 বসালাম, 2-এর পাশে একটা সংখ্যা বসাতে হবে, আমাকে আবার গুণ করতে হবে। কিন্তু কিছু সংখ্যা যদি বসাই আর গুণ করি কিন্তু এটা বেশি হয়ে যাবে। তাহলে আমাকে কী করতে হবে দেখো, মন দিয়ে বসে, এখানে টুইস্ট আছে। তো আমাকে কিন্তু এই সংখ্যা নামাতে হবে, আর এটা জোড়া আছে, দুটো নামবে। এবার দেখো এখানে আমি কি বলেছি, ভাগের ক্ষেত্রে কি হয়, যে ভাগ করলে বিয়োগ করার পর একটি সংখ্যা পাশে নামে, আর একটা সংখ্যা যদি নামে, ফিরে একটা সংখ্যা নামে, আর যদি একটা সংখ্যা নামাতে হয়, ভাগ যদি না যায়, তার জন্য কিন্তু একটি শূন্য যায়, তো শূন্য চলে যাবে উত্তরে। এবার দেখো এখানেও কিন্তু শূন্য বসবে। এবার দেখো শূন্য বসালাম, আর এবার এখানে একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যাতে গুণ করলে এটা যেন মিলে যায়। তো দেখো 9 মিলাতে হবে, তো ভাবো আইডিয়া করো কী দিয়ে মিলতে পারে। 3 3 9, 3 দিয়ে মিলতে পারে, 3 দিয়ে করবো, 3 3 9, আর 3কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, আর 3 2 6, মানে 3 দিয়ে গুণ করে কিন্তু মিলে যাচ্ছে 609। এটা হয়ে গেল। অতএব দেখো 1.0609 এটাকে আমি বর্গমূল চিহ্নতে বসিয়ে দিলাম, আর অ্যান্সারটা হবে 1.03। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর, 4 নম্বর দিয়ে দিলাম 75.69। এবার দেখো এখানে 0 নেই, এই অঙ্কটা দেখো আরও সহজে হয়ে যাবে, 75.69। এটাকে সাজিয়ে নেব। তো এখন দেখো কি করব, যে দশমিক পরের সংখ্যাটা জোড়া, দশমিক আগের সংখ্যাটা কিন্তু এইভাবে জোড়া। এখন আমাকে 75 মিলাতে হবে, তো বর্গের নামতে পড়তে হবে। তো দেখো কীভাবে এটা মিলতে পারে, 8 8 64 হয়, আর 9 9 81 হয়। বুঝতে পারলে? তো 9 9 81 বেশি হয়ে যাচ্ছে, তো 8 8 64। বিয়োগ করব 5 থেকে 4 বাদ 1, 7 থেকে 6 বাদ 1। দশমিক উঠে যাবে, দশমিক উঠে এখানে বসিয়ে নেব, 6 9 এখানে বসিয়ে নেব। এবার দেখো 8-এর এখানে ডবল বসবে, 8-এর ডবল কথা হয় 16, আর 16 দেখো 16 বসালাম, 16-র পাশে
এমন একটা সংখ্যা বসাতে হবে সেই সংখ্যা কিন্তু আবার নিচে বসিয়ে গুণ করলে এটা মিলে যায়। আইডিয়া করো কীভাবে মিলতে পারে। ধরো আমি এটা বেশি আছে অনেকটা, তো আমি 7 বসিয়ে ধরো করতে পারি। 7 7 49, তো 49 9 হয় থাকে 4, 6 7 42, 42 আর 4 হলো 46, 6 থাকবে, হয় থাকে আবার 4, 7 1 7, 7 4 11। তো 7 বসিয়ে কিন্তু 7 দিয়ে আবার গুণ করে মিলে যাচ্ছে 11 6 9, মিলে গেল এটা। তো অতএব দেখো 7 5 দশমিক 6 9 বর্গমূল চিহ্ন আর উত্তর হবে 8.7। এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 11.5 অঙ্ক। দেখো প্রশ্নে বলা হয়েছে √5 ও √7 এর 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন মান নির্ণয় করি। দেখো তোমাদের আমি আবার সহজ নিয়ে শেখাচ্ছি, আগে কিন্তু তোমরা শিখেছি এই অঙ্কগুলো। যারা রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু সহজে বুঝতে পারবে। দেখো শেখাচ্ছি। প্রথমে √5 এর আসন মান বের করব। তো দেখো প্রশ্ন বলা হয়েছে 2 3 দশমিক স্থান পর্যন্ত, তো শেষ কত বলেছে 3, তো যতটি বলবে তার থেকে কিন্তু একটি কিন্তু বেশি বের করতে হবে দশমিক পরের সংখ্যা। তো দেখো আমি করছি। তো 5টাকে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তো কীভাবে করবো দেখো, দেখো সহজ নিয়মে শেখাচ্ছি, মন দিয়ে বুঝে দেখো। এটা আমি 5 মিলাবো, তো 1 1 1 2 2 4 3 3 9 হয়েছে, 3 দিয়ে বেশি হয়েছে, তো 2 2 4 বিয়োগ করব 5 থেকে 4 বাদ 1। এখন দেখো এদিকে কোনো সংখ্যা নেই, হ্যাঁ, তবু কিন্তু সংখ্যা আছে, ভাবতে হবে 0.00 আছে, এটা জোড়া, তো কী নামবে 0 0 নেমে যাবে আর দশমিকটা উঠে এখানে কিন্তু বসে যাবে। বুঝতে পারলে? দশমিক পরে কিন্তু আমাকে 4টে সংখ্যা বের করতে হবে। প্রশ্ন কিন্তু 2 3 পর্যন্ত বলেছে, সেই জন্য একটা সংখ্যা বেশি বের করতে হবে। এবার দেখো 2 ডবল 4 বসবে, 4-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যা দ্বিগুণ করে যেন মিলে যায়, বা কম বসাতে কেন হবে। তো 4-এর পাশে যদি আমি 1 বসাই আর 1 দ্বিগুণ করি, এটা কিন্তু বসাতে 2 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে, 2 দিয়ে কিন্তু হয়ে যাবে। দেখো 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, এটাই হবে কিন্তু 2 দিয়ে হচ্ছে, আর 2 দিয়ে গুণ করে 84 পেয়ে যাচ্ছি। এবার দেখো বিয়োগ করব, 10 থেকে 4 বাদ 6 আর 9 থেকে 8 বাদ 1। এবার দেখো 10-এর পরে কিন্তু একটি সংখ্যা বেড়েছে, আমাকে আরও 3টি বের করতে হবে। তো এখানে 0 0 বসালাম, মানে 10-এর পরে অনেকগুলো সংখ্যা বসাতে পারি, 0 বসাতে পারি, 0 0 বসিয়ে দিলাম। এবার দেখো এই 4টা এখানে বসবেই, 2-এর ডবল কিন্তু এখানে বসবে 4। এবার 4 4-এর পাশে এমন একটি সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করে যেন এটা মিলে যায়। এখন দেখো আমি 3 দিয়ে করব, তো 3 দিয়ে যদি করি 3 3 9 আর 3 4 12, 1 থাকে, 3 4 12 13, 4 দিয়ে কিন্তু বেশি হয়ে যেত, তো আমি 3 দিয়ে করে নিচ্ছি, 13 29। বিয়োগ করে নেব, 10 থেকে 9 বাদ 1, 9 থেকে 2 বাদ 7, 5 থেকে 3 বাদ 2। এবার দেখো এই 4টা এখানে বসবে, আর এখন দেখো এই 4টা এখানে আবার বসবে, আর 3 ডবল এখানে 6 বসবে। এবার দেখো তো 4 4 6 এর পাশে কিন্তু একটি সংখ্যা বসাবো আর সেই সংখ্যাতে কিন্তু গুণ করব। এখন দেখো আমি এখানে 6 বসাবো আর 6 দিয়ে কিন্তু গুণ করব। 6 6 36, 3 থাকে, 6 6 36, 36 আর 3 হয় 39, 3 থাকে, 4 6 24, 24 আর 27, 2 থাকে, 4 6 24, 24 আর 2 26, মানে 6 দিয়ে গুণ করে কিন্তু আর এখানে 6 বসে উত্তরে পাচ্ছি 2 6 7 9 6। বিয়োগ করব, 10 থেকে 6 বাদ 4, 9 থেকে 9 বাদ 0, 10 থেকে 7 বাদ 3। এবার দেখো আরেকটা সংখ্যা বের করতে 10-এর পরে 4টের সংখ্যা বলেছি। এখন দেখো এখানে 0 বসালাম, জোড়া দাগ দিলাম, এই 0টা আবার এখানে নামিয়ে দিলাম। এবার দেখো কি করব, 4 বসাবো, 4 বসাবো, মানে এগুলো সব কিন্তু বসে যাবে।
ছয় বসাবো, আর এটা ডবল বসাবো, তো 12 হবে। এখন দেখো কী বসাবো, দেখো মন দিয়ে বোঝো, 4 4 6, আর এটা ডবল বসবে মানে যোগ হবে, এটার ডবলটা কিন্তু যোগ হবে মানে 12 যোগ হবে। তো এখানে 12 যোগ করেছি, দেখো 12 হচ্ছে, তো এখানে 2 হবে, আর একটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে, 7 হয়ে যাবে। বুঝতে পারলে? মন দিয়ে বুঝবে, এটা ডবল মানে 12 হবে, তো এখানে 2টা বসবেই, এখানে 2 থাকবে, আর যেটা 1 থাকছে বেঁচে সেটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে, মানে 7 হয়ে যাবে। বুঝতে পারলে? এবার দেখো এর সাথে আমি 4 4 7 2 এর সাথে কী বসিয়ে গুণ করলে এটা যেন মিলে যায়। এখন দেখো আমি এর পাশে যদি আমি 1 বসাই আর 1 দিয়ে যদি গুণ করি, দেখো 1 বসালাম, 1 দিয়ে গুণ করলাম, দেখো 1 1 1, 2 1 2, 7 1 7, 4 1 4, 4 1 4, এটি কিন্তু এটি থেকে বেশি হয়ে যাচ্ছে, তো কিছু কিন্তু বসিয়ে কিন্তু গুণ করা যাবে না, অতএব এখানে শূন্য বসাতে হবে আর শূন্য দিয়ে গুণ করতে হবে। তো শূন্য দিয়ে গুণ করলে কী হবে, শূন্য বসিয়ে শূন্য দিয়ে গুণ করলে এই শূন্য শূন্যই কিন্তু বসবে। বুঝতে পারলে? তো এখানে বিয়োগ করলে 0 0 4 0 3, তো দেখো এখানে কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি। এটাই কিন্তু আমাকে আসন্ন মানে প্রকাশ করতে হবে। প্রথমে বের করতে হবে 2 দশমিক, তো লিখে নেব যে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। দেখো সমান কীভাবে করবো তোমরা মন দিয়ে বুঝে, দেখো মন দিয়ে বুঝবে। 2 দশমিক বলেছে, তো দশমিক পরে 2 নম্বর সংখ্যাটির আসন্ন মান বের করব, তো আমাকে 3 নম্বর সংখ্যা থেকে বের করতে হবে। এখানে 5 কিংবা 5-এর বেশি হতে হলে এখানে 1 যোগ হয়ে যাবে, তা 5-এর বেশি আছে, তো 1 যোগ হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, এখানে হবে 2.24। এবার বের করবো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তো লিখব 3 দশমিক, এখানে লিখতে পারি স্থান, হ্যাঁ স্থান পর্যন্ত আসন্ন মান। তোমাকে 3 নম্বর সংখ্যাটির আসন্ন মান বের করতে হবে, মানে এটা বের করতে হবে দশমিকের পরে 3 নম্বর এটা, তো আমাকে এই সংখ্যাটা দিয়ে করতে হবে 4 নম্বর সংখ্যা থেকে। এখানে 5 বা 5-এর বেশি থাকলে এখানে 1 যোগ হতো, এখানে 5-এর কম আছে, তো এখানে কিছু যোগ হবে না, থাকবে কি 2.236। এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো √7 অঙ্কটি, √7, দেখো এটাকে আমি ভাগ পদ্ধতিতে বর্ণন করে নিচ্ছি, সাজালাম। এখন দেখো 7 মেলাতে হবে, তো 2 2 4, 3 3 কিন্তু 9 হয়েছে, বেশি হয়েছে, 2 2 4, বিয়োগ করব 7 থেকে 4 বাদ 3। এখন সংখ্যা নামাতে হবে, দশমিক দিয়ে শূন্য বসাবো আর জোড়া দাগ দেবো, 0 নামিয়ে দিলাম। এবার দেখো দাগ টানলাম, 2 ডবল 4 বসবে, 4-এর পাশে আমাকে সংখ্যা বসাতে হবে আর সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ধরো আমি 4-এর পাশে 6 বসাই আর 6 দিয়ে গুণ করি, 6 6 36, 3 থাকে, 4 6 24, 24 আর 3 হচ্ছে 27, মানে 6 বসিয়ে তবে কিন্তু আইডিয়া করে করবে, এই দশমিকটা উঠিয়ে দিই এখানে, তবে তো কিন্তু 0 নামলো। এবার দেখো 6 বসিয়ে 276 পেয়েছি, বিয়োগ করব 10 থেকে 6 বাদ 4, 9 থেকে 7 বাদ 2, আর এবার দেখো আবার সংখ্যা নামাতে হবে, তো জোড়া 0 আর এখানে 0 0। এবার দেখো 4 বসবে এখানে, আর 6 ডবল কি 12 হয়, তো 12-র 2 বসবে এখানে, আর হাতের একটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে। বুঝতে পারলে? এবার দেখো যে 52 পাশে এমন সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করলে যেন এটা মিলে যায়, না তো কম বসে যেন, তো আমি 4 দিয়ে করতে পারি, তোমরা কিন্তু আইডিয়া করে করবে, ঠিক আছে? তো 4 বসিয়ে 4 দিয়ে গুণ করছি, 4 4 16, 1 থাকে, 4 2 8 9, আর 4 5 20, 5 দিয়ে বেশি হয়তো, তো সেই 4 বসিয়ে 4 দিয়ে গুণ করে 2096 পাচ্ছি, বিয়োগ করে নেব 10 থেকে 6 বাদ 4, 9 থেকে 9 বাদ 0, আর এখানে 3 থাকে, আবার সংখ্যা নামাতে হবে, তো 0 বসিয়ে দাগ টেনে 0 নামালাম। এবার দেখো 5 বসবে এখানে, 2 বসবে, 4 বসবে, 4-এর ডবল বসবে, 8 বসবে,
হ্যাঁ, এবার দেখো 5, 2, 8 এর পাশে এমন সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করলে এটা যেন মিলে যায়, কিন্তু কম বসাবো। এখন দেখো আমি ধরো 5 বসিয়ে 5 দিয়ে গুণ করছি, আইডিয়া করছি আমি। 5 5 25, 2 থাকে, 5 8 40, 40 আর 2 42, 4 থাকে, 5 2 10, 10 আর 4 14, 1 থাকে, 5 5 25, 26। তো পেলাম কি 5 গুণ করে 5 বসিয়ে 5 গুণ করে পেলাম 2 6 4 2 5। বিয়োগ করে নেব 10 থেকে 5 বাদ 5, 9 থেকে 2 বাদ 7, আর এখানে দেখো 3 থাকে, 3 থেকে 4 বাদ যায় না, আর 13 থেকে 4 বাদ হবে 9, এখানে 9 থেকে 6 বাদ, 9 থেকে 6 বাদ 3। তো এবার দেখো আবার সংখ্যা নামাতে হবে। এখানে আমি 0 দিলাম, দাগ দিলাম, আর এখানে 0 নামিয়ে দিলাম। এবার দেখো 5 2, আর এই দেখো এই 5 এখানে ধরো 8 বসালাম আমি, আর 5 এখানে ডবল বসবে, তো 0 এখানে বসবে, আর হাতের একটা এখানে যোগ হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে। বুঝতে পারলে? এখন দেখো 5 2 9 0 এর পাশে এমন সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করবো, আর এটা মিলাবো। ধরো আমি 7 বসিয়ে 7 দিয়ে গুণ করছি, 7 7 49, 4 থাকে হাতে, তো 7 7 0 গুণ করলে 0 হয়, আর হাতের 4টা কিন্তু বসে যাবে। 7 9 63, 6 থাকে, 7 2 14, 14 আর 6 হলো 20, 2 থাকে, 5 7 35 আর 37। 7 বসিয়ে 7 দিয়ে গুণ করে কিন্তু এটা হয়ে যাচ্ছে 3 7 0 3 4 9। বিয়োগ করে নেব 10 থেকে 9 বাদ 1, 9 থেকে 4 বাদ 5, 4 থেকে 3 বাদ 1, আর এখানে 7, আর এখানে হচ্ছে 2। তো দেখো 10 পরে কিন্তু 4টে সংখ্যা পেয়ে গেছি। এখন আমি এটা আসল মান বের করে নেব। লিখব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আসন্ন মান তোমরা কিন্তু আসন্ন মান না লিখে আসন্ন মান চিহ্ন বসালেও কিন্তু পারো, ঠিক আছে। এখন দেখো 2 নম্বর সংখ্যাটির দশমিকের পরে 2 নম্বর সংখ্যাটির আসন্ন মান বের করবো। তো দশমিকের পর 1 2 এটা বের করতে হবে, তোমাকে এই সংখ্যাটি দেখতে হবে। তো এটা দেখো 5 কী বলেছে, 5 থাকলে হবে, কিংবা 5-এর বেশি থাকলে কিন্তু এখানে 1 যোগ হবে। এটা 5 আছে, এখানে 1 যোগ হবে, এটা 5 হয়ে যাবে। তো হবে এটা 2.65। এবার দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করব। তো সমান দেখো 3 নম্বর সংখ্যাটির আসন্ন মান বের করব। তো দশমিক পরে দেখো 1 2 3 এই সংখ্যাটি বের করব। তোমাকে 4 নম্বর সংখ্যা দেখতে হবে। এখানে 5-এর বেশি আছে, তখন 1 যোগ হয়ে যাবে, 6 হয়ে যাবে। তো লিখব 2.646। দেখো এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝলাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।